হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। তো সাডেনলি একটা সংবাদ পেলাম যে আমাদের কাছাকাছি একটা সূর্যমুখী ফুলের বাগানের সন্ধান পাওয়া গেল। অনেক দিনের শখ ছিল সূর্যমুখী বাগানে একটি ছবি তোলার, বাট সেরকম কাছাকাছি কোথাও খুঁজে পেলাম না। তো ঈদের সময় আপুর বাড়িতে গেলাম, এবং সেখানে সন্ধান মিলল সূর্যমুখী বাগানে। তো আমরা বিকেল টাইমে সেখানেই যাচ্ছি এখন। তো কি আর করার, হাঁটা তো লাগবেই, যেহেতু আমরা একটু সৌন্দর্যের সমারোহে যাব, সেটা হচ্ছে সূর্যমুখীর সমারোহ, যেখানে তো আমরা এখানে চলে আসলাম। বাগানটা দেখে আমার কি বলবো, চোখ জুড়িয়ে গেছে। এত সুন্দর, এত কিউট ফুলগুলো ছিল। ওয়াও, কি বলবো, মনে হচ্ছিল ওখানেই থাকি সারাক্ষণ, ওখান থেকে আসতে মন চাইছিল না। ফুলগুলো বেশ বড় বড় ছিল ওখানে, অনেক ভাল লাগছে দেখে। মনে হচ্ছিল ফুলের ভিতরে একেবারে বসে থাকি, এত সুন্দর ফুলের বাগান। কি বলবো, এখানে গেলে হয়তো বোঝা যায়। আর গ্রামের দিকে তো গ্রামের দৃশ্য তো ছিলই, তার পাশে গ্রামের চারপাশে সবুজে সমারোহ, তার মাঝে এত সুন্দর খোলা জায়গায় এত সুন্দর একটা ফুলের বাগান, ভাবাই যায় না। এটা আসলে গ্রামেই সম্ভব। আসলে গ্রাম এর জন্যই অনেক সুন্দর, অনেক শান্তি, যেখানে সৌন্দর্য ফুটে ওঠে গ্রামে। আসলে এইটা না দেখলে আসলে বোঝাই যায় না। আমি তো খুশিতে আত্মহারা, ছবি তুলবো, কীভাবে তুলবো, কোনটা ধরবো। আমার ছেলেকে বলছিলাম ফুলটা ধরো বাবা, সে অনেক অসুস্থ, তাই তার মন মানসিকতাটা ভালো ছিল না। বাট আপু তো ছবি তুলতেছিল, সবারই একটা ফটো না দিলেই না। আপনারা বুঝবেন কীভাবে যে এত সৌন্দর্য, ফুলগুলোর বাগানের সৌন্দর্যটা আমাদের ছবিতেই বেশি ফুটে উঠছে ক্লিয়ারভাবে ভিডিওর থেকে। তো আমরা অনেকগুলো ফটো তুলে নিচ্ছি, কারণ এই জায়গাটা তো আর বারবার পাবো না, পাওয়া সম্ভবও না। এটা হয়তো সিজনেবল ফুলের মতো, তো সিজনে আসে, তো আর এক জায়গায় তো সবসময় আসা হয় না। তো যেহেতু সময় পেয়েছি, ছবিতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।